দুইতলা ফাউন্ডেশনের বেস কিভাবে বাঁধা হলো, কত মিলি রড দেওয়া হয়েছে এবং কত সাইজে বাঁধা হয়েছে এবং কিভাবে কত ইঞ্চি পর পর রড দেওয়া হয়েছে সব প্রসেসিং আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দুইতলা ফাউন্ডেশনের কিছু বেস বাঁধবো। সেই বেসগুলো আমাদের কত দূরে দূরে পড়তেছে। কিছু কিছু বেস কিন্তু আছে আমাদের, কিছু কিছু কলমের গ্যাপ হবে 14 ফিট করে, আর কিছু কিছু গ্যাপ আছে আমাদের 11 ফিট, কিছু গ্যাপ আছে 8 ফিট। মানে অ্যাভারেজ করে আমরা মানে আউটসাইডে যেগুলো চারে সাইডের বেসগুলো হয় সেগুলো সাধারণত আমরা কি করি যে মানে সেগুলোতে কিন্তু লোড কম আসে, সেগুলোতে কিন্তু আমরা ছোট করে দিয়ে থাকি, আর মাঝেরগুলো কিন্তু একটু বড় করে দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা এখানে যে বেসটা করতেছি সেটা কিন্তু আমরা 4 ফিট করে রড কেটে নিচ্ছি। 4 ফিট করে যদি রড কেটে নিই সেক্ষেত্রে আমাদের কি হবে যে আমাদের কিন্তু 3 ইঞ্চি করে ক্লিয়ার রাখতে হবে। 4 ফিট করে রড কেটে আমাদেরকে 4.5 ফিট কিন্তু ঢালাই দিতে হবে। আর এই রডটা আমরা এখন মাপ দিতেছি। দেখেন 3 ইঞ্চি আমরা রডের মাথা থেকে ক্লিয়ার নিছি এবং এখানে 5 ইঞ্চি 2 সুতা করে দাগ হয়েছে। দেখেন 5 ইঞ্চি 2 সুত, 10 ইঞ্চি 4 সুত, মানে 2 দাগে গিয়ে 10 ইঞ্চি 4 সুত। যাই হোক 5 ইঞ্চি পর পর হয় নাই, বা 2 তলার ফাউন্ডেশন হলে আপনার 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি পর পরও রড দিতে পারেন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে। সেক্ষেত্রে আপনি যদি ড্রয়িং না করেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো ভালো পরিচিত ইঞ্জিনিয়ার থাকে সেক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ার থেকে কিন্তু পরামর্শ অবশ্যই নেবেন যে আপনার কাজটা কিভাবে করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমরা এই রডটাতে দাগ দিয়ে নিছি এবং এই বেসগুলো আমরা বাঁধবো। এই বেসগুলো বাঁধার জন্য কিন্তু আমরা কি করতেছি, সবগুলো রডে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। মানে আমাদের যে একটা একটা করে রড দিয়ে আমরা কিন্তু মাপ দিচ্ছি না, আমরা কিন্তু একটা রডে মাপ দিয়ে নিছি। মাপ দিয়ে নিয়ে সেই রডটা মাঝখানে রেখে দুই সাইডে 2টা করে রড রাখছি, যাতে আমাদের 4টা কিন্তু বাঁধলেই আমাদের কিন্তু আর রডটা বাঁধা লাগবে না। আর গ্যাপের ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম, আর এটা কিন্তু আমরা বাঁধতেছি সাইডের বেস। সাইডের বেস যদি 4 ফিট 4 ফিট আমরা রডটা কেটে নিই, 4.5 ফিট 4.5 ফিট ঢালাই হবে। দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারি যদি পরামর্শ নেন, হয়তোবা আপনাকে 4 ফিট 4 ফিট বেস ঢালাই দিতে বলবে, বা আপনার কলমের গ্যাপ অনুযায়ী। আমাদের কিছু গ্যাপ একটু বেশি থাকার কারণে কিন্তু আমাদের কলমের বেসের সাইজটা কিন্তু 4 ফিট 4 ফিট রড কাটা হয়েছে, 4.5 ফিট 4.5 ফিট ঢালাই করা হবে। এইভাবে যদি আপনারা রডগুলো কেটে নেন বা আপনারা যদি এইভাবে বেঁধে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। আর এই রডটা কিন্তু ব্যবহার করা হয়েছে 12 মিলি। এই রডটা কিন্তু 12 মিলি। আমরা একটা মানে আপনাদেরকে ড্রয়িং দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে 3 তলার ফাউন্ডেশন। এখানে বেসের সাইজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 7 ফিট 7 ফিট আছে, 5 ফিট 5 ফিট আছে, 6 ফিট 6 ফিট আছে। এখানেও কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব 12 মিলি রডটা ব্যবহার করছে। হয়তোবা এখানে কলমের গ্যাপ হয়তো 12 ফিট 13 ফিট বা 10 ফিট এইরকম হয়তো বা হবে, সেই জন্য কিন্তু এখানে 12 মিলি রডটা ব্যবহার করছে। আর আমরাও অনেক কিন্তু যাই হোক আমরাও অনেক ভিডিও দেখি বা অনেক ইঞ্জিনিয়ারি পরামর্শ ইউটিউবে ফেসবুকে আমরা কিন্তু দেখি যে এখানে কিন্তু 2 তলা ফাউন্ডেশনের জন্য 12 মিলি রড 6 ইঞ্চি পর পর অনেক ইঞ্জিনিয়ার কিন্তু দিতে বলে। আর আমরা কিন্তু যাই হোক আমাদের গ্যাপ অনুযায়ী আমরা সেইভাবেই কিন্তু এখানে কাজটা করতেছি। আর 12 মিলি রড দিয়ে কিন্তু অনেকেই বলে যে দেওয়া যাবে না বেস। কেন দেওয়া যাবে না এই ধরনের কথা কিন্তু কেউ বলে না। আর বিশেষ করে 2 তলা ফাউন্ডেশনের জন্য 12 মিলি রড কিন্তু অনায়াসে আপনারা দিতে পারবেন, কোনো ইঞ্জিনিয়ারি পরামর্শও নিতে পারেন। সেক্ষেত্রে আমরা কিন্তু পরামর্শ নিয়েই এই কাজগুলো শুরু করছি। যাই হোক এখানে হয়তোবা ড্রয়িং করা হয়নি, কিন্তু ইঞ্জিনিয়ার থেকে কিন্তু পরামর্শ ঠিকই নেওয়া হয়েছে যে 2 তলা ফাউন্ডেশন বা আমাদের 2 তলার ফাউন্ডেশন বলতে ফাউন্ডেশন 2 তলার সেটা ঠিক আছে, আমাদের এখানে বিল্ডিংয়ের সাথেই কয়েকটা কলম উঠায় এর সাথে আবার অ্যাড হবে, সেই জন্য কিন্তু এইভাবে কাজটা করা হয়েছে। আর আপনারা ইচ্ছা করলে এভাবেও দিতে পারেন, না হলে আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ বা ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং করে নিয়ে কাজগুলো করতে পারেন। ঠিক আছে, আমরা যে প্রসেসিংয়ে আপনাদেরকে কাজটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি যে আমরা কিভাবে বেসগুলো বাঁধলাম, এবং এখানে 2 তলার ফাউন্ডেশন হিসেবে কিন্তু আমরা এই রডটা কিন্তু হালকা করে চোয়াকি করে দিচ্ছি। যদি 3 তলা 4 তলা 5 তলা ফাউন্ডেশন হয় সেই রডটা কিন্তু আপনাকে অবশ্যই এল মাটাম দিয়ে নিয়ে কিন্তু কাজ করতে হবে। আর যেহেতু আমরা
রডগুলো বাঁধাই ফেলছি এবং এই রডটা আপনারা অবশ্যই মানে বাঁধার পরেও আপনারা চেক দিতে পারেন। বাঁধার পরেও আমরা এখানে চেক দিব যে আমরা আসলে ঠিক মতো আমাদের রডগুলো বাঁধা হয়েছে কিনা। একটু কম বেশি কিন্তু হয়তো বা একটু 2-1 সুত কম বেশি হতে পারে, সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। দেখেন আমরা কিন্তু এখানে 5 ইঞ্চি 200 দেওয়া পর দিছি এবং 5 ইঞ্চি 200 আছে, এই পাশে আমাদের 10 ইঞ্চি 400 আছে। এইভাবে কিন্তু আমরা রডগুলো ক্লিয়ার করে বেঁধে নিচ্ছি। এইভাবে যদি বাঁধেন তাহলে কিন্তু আপনার 2 তলার ফাউন্ডেশনের রড বাঁধা বা কমপ্লিট হয়ে যাবে। তারপরেও আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা পারলে ইঞ্জিনিয়ারের পরামর্শ বা ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং করে নিয়ে যদি কাজ করেন, সেই কাজটা কিন্তু আপনার সঠিক এবং 100% হবে। না হলেও আপনাকে ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।